বিয়ে শাদীর ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আছে ছাত্র দলে? এক সময় ছিল বিয়ে করলে ছাত্র দলের পদবি, বর্তমানে এই নিয়মটি নেই সেরকমও না, তবে বড় বড় পদে গেলে এটা নিরুৎসাহিত করা হচ্ছে আর কি। নিরুৎসাহিত বিয়েকে করা হচ্ছে না, মানে আমরা হচ্ছে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে এটাকে একটা ক্রাইটেরিয়া হিসেবে ধরে নিচ্ছে, কিন্তু বিয়েকে নিরুৎসাহিত করা হচ্ছে সেটি না। অর্থাৎ কেউ বিয়ে করলেও তার আসলে ছাত্র দলে পদ পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। না, সমস্যা হওয়ার কথা নয়। তবে সেন্ট্রাল দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে হয়তো আপনারা দেখাশোনা করা হয়। আপনাদের এখন পর্যন্ত বাংলাদেশের টোটাল এনলিস্টেড নেতাকর্মী কত আছে? আপনাদের কোনো ডেটা কি আছে? ধরুন আমাদের কমিটির ডেটা রয়েছে, ধরুন ছাত্র দলের কমিটি হিসেবে নেতাকর্মীদের ডেটা আমাদের কাছে আছে, কিন্তু সমর্থকদের কত সমর্থক রয়েছে সেরকম ডাটা আমাদের কাছে নেই। সেটিতে অসংখ্য নেতাকর্মী প্রতিদিনই নতুন নতুন করে যোগ হচ্ছে, সেটা জেলাওয়ারি বিভিন্ন হিসাব রয়েছে, কিন্তু কেন্দ্রের কাছে জেলা কমিটি, বিশ্ববিদ্যালয় কমিটি, কলেজ কমিটির সংখ্যা এগুলো আমাদের কাছে কেন্দ্রের কাছে রয়েছে, সমর্থক হিসাবে ডেটা আমাদের কাছে নেই। এই যে কমিটিগুলো যখন দেয়া হয়, এই কমিটিগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা দেখি যে ইনফ্যাক্ট এটা আমরা ছাত্রলীগও দেখতাম, সেন্ট্রাল প্রেসিডেন্ট, সেক্রেটারি, ইনফ্যাক্ট এরপরে শীর্ষ পদ হিসেবে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারিকে গণনা করা হয়। এবং এই জায়গাগুলোতে ইনফ্যাক্ট আমি যদি স্পেসিফিক করে বলি যে সেন্ট্রাল সেক্রেটারি এবং সভাপতি এই দুইটা পদে কিন্তু সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে। এটা আমরা ছাত্রলীগ এবং ছাত্র দলে দেখেছি। আপনারা কি মনে করেন যে আসলে ছাত্র দলকে নেতৃত্ব দেবার মতো শক্তি বা যে একটা নেতৃত্বের যোগান দেবার মতো যে একটা উৎপাদনী ক্ষমতা সেটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে রয়েছে? প্রথমত হচ্ছে আপনি যেটা বললেন এটি ভুল বললেন। ছাত্র দলে অসংখ্য না, আমাদের যেহেতু ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি অসংখ্য মানুষ হয়নি, সেখানে আমি তো কমপক্ষে 5 থেকে 7 জনকে দেখছি যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলেন না, অন্য বিশ্ববিদ্যালয়ে ছিলেন। আপনি যাদেরকে চিনেন তার মধ্যে কয়েকজনের নাম বলছি। অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যিনি ছাত্র দলের নির্বাচিত সভাপতি ছিলেন, তিনি রাজশাহীর ভিপি ছিলেন। আপনাকে আবার স্মরণ করে দিই, আমাদের নাসিরউদ্দিন আহমেদ পিন্টু, যিনি ঢাকাতে যিনি নির্বাচন করতেন, সাবেক এমপি ছিলেন, ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন, তিনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নন, তিনি মহানগর থেকে রাজনীতি করতেন। আপনাকে একদম খুব বেশি দূর না, এই আমাদের 2-3 কমিটি আগে হাবিবুর রশিদ হাবিব ছিলেন ছাত্র দলের সাধারণ সম্পাদক, তিনিও ঢাকা মহানগর দক্ষিণ থেকে নেতৃত্বে এসেছেন। সুতরাং এটি শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র দলে এসেছে এরকম তথ্য সঠিক নয়। যোগ্যতা, মেজারমেন্ট সবকিছু ঠিক থাকলে বাকি বিশ্ববিদ্যালয়, কলেজ থেকেও ছাত্র দলের নেতৃত্ব আসে।